করবে না। আল্লাহ অবশ্যই মাফ করে দিবি। হেলাল বিন উমাইর ডাক দিয়ে কয়, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়েছে, নবীজির কাছে যাও। নবীজির কাছে এসে হাজির। নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাদেরকে ফিরাইয়া দিয়েছেন, আপনি যাদেরকে ফিরাইয়া দিয়েছেন, আপনি যাদেরকে বয়কট করেছেন, আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। রাস্তে বলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী এত খুশি হলেন, নবী আমার এত খুশি হলেন, যাও 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 আমার সাহাবীদেরকে ডেকে আনো, কাব বিন মালিককে ডেকে আনো, হেলাল বিন উমাইরকে ডেকে আনো, আরো সাহাবীদেরকে ডেকে আনো। যখন সাহাবায়ে কেরাম এসে হাজির, নবীজি বুকের মধ্যে নিছে নিয়ে ডাকতে কয়, তোমাদেরকে বয়কট করেছিলাম কিন্তু আমার রব তোমাদেরকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায় কি যায় না? আল্লাহর কাছে যদি মাফ চান তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে। আল্লাহর কাছে কেমন করে চাইবেন? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো নালায়েক আর কেউ নাই। আল্লাহ গো জিন্দেগিতে যত গুনাহ করছি আর গুনাহ করব না, জিন্দেগিতে যত পাপ করেছি আর পাপ করব না। বলেন আসমানের মালিককে, আওয়াজ দিয়ে আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, কিন্তু সেই আল্লাহরে কেমনে ভুলে থাকি? এই যে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে ভালোবাসি কি বাসি না? এই কোরআনকে কতটুকু ভালোবাসা লাগবে? এই কোরআনকে কতটুকু ভালোবাসা লাগবে? এই কোরআনকে যদি কেউ ভালোবাসে, আমার রব ডাক দিয়ে কয় আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ।